নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে পটল আর চিংড়ি দিয়ে খুব সাধারণ সিম্পল একটা রেসিপি বানাবো, কিন্তু খেতে এটা ভীষণই ভালো হয়। তার জন্য পটলগুলোকে এইভাবে কেটে নিয়েছি, অল্প খোসা রেখে এভাবে কেটে নিয়েছি। আর কিছু আলু সেদ্ধ করে নেব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল গরম করে নিয়ে প্রথমে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। নুন হলুদ মাখিয়ে আমি এটা রেখে দিয়েছিলাম 15 মিনিট মতন। এবারে এটা ভেজে নেব। দেখুন এটা লালচে রং হয়ে গেছে। এবার এটাকে তুলে ফেলবো, চিংড়িগুলোকে অন্য একটা থালায় তুলে ফেলবো। তোলা হয়ে গেলে এবার ওই কড়াইতেই যেটুকু তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরেটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এবার পটলগুলো এর মধ্যে দিয়ে দেব। পটলগুলোকে ভেজে নিতে হবে, সমস্ত পটলগুলো দিয়ে ভালো করে ভেজে নেব পটল। এই রেসিপিটা আপনারা ভাত রুটি দুটোর সঙ্গেই খেতে পারবেন। খুব সাধারণ, একদম মশলাপাতি পড়ে না, এর মধ্যে শুধু কাঁচা লঙ্কা দিয়ে এটা করব, কিন্তু খেতে ভীষণই ভালো হবে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এবার এর মধ্যে 5-6 মিনিট মতন পটলটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো, ছোটো চামচের হাফ চামচ মতন হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। আর নুনটা স্বাদ মতন ব্যবহার করবেন। এবার ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ভেজে নিতে হবে ঢাকা দিয়ে আঁচটা অবশ্যই কম করে দেবেন, নইলে তলায় লেগে যাবে। আর বারে বারে ঢাকাটা তুলে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে, যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ। ভাজা হয়ে এসে পটলগুলো, এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে আলুগুলোকেও পটলের সঙ্গে একটু ভেজে নিতে হবে। আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, তাও একটু অল্প পটলের সঙ্গে একটু ভেজে নিচ্ছি। সমস্ত কিছু আবারও একটু ভেজে নেব। এই রেসিপিটা কিন্তু আলুটা এরকম সেদ্ধ করে নিলেই খেতে বেশি ভালো লাগবে। দেখুন সমস্ত কিছু ভেজে নিয়েছি 2 মিনিট মতন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। কোনো মশলা এর মধ্যে জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো এসব দেবেন না, এমনি কিন্তু এটা খেতে ভীষণ ভালো হয়। এর মধ্যে আপনারা অন্য সবজিও, ফুলকপি অ্যাড করতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। এবার এই জলে ভালো করে সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। পটলগুলোকে কিন্তু অবশ্যই কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। চাইলে আপনারা লঙ্কা বাটাও ইউজ করতে পারেন, তবে চেরা কাঁচা লঙ্কা থাকলে খাওয়ার সময় এটা পাতে ডলে খেতে বেশি ভালো লাগে। এবার আমি সব কিছু ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, পটল ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর আলুও তো আমি সেদ্ধ করে নিয়েছিলাম। দেখুন এটা সমস্ত কিছু ভালোভাবে পটল আলু গলে গেছে। এটা একদম তৈরি হয়ে গেছে। নামানোর আগে অবশ্যই এর নুনটা চেক করে নিতে হবে। এটা একদম তৈরি হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য।